হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আলামিন আছি আপনাদের সাথে। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে ফাইবার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করা যায়। সো আজকের এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হবে। ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি ফুল প্রসেসটি দেখাবো কিভাবে ফাইবার অ্যাকাউন্টের ডলার আমি বিকাশের মাধ্যমে উইথড্র করব। প্রথমে আমাদের ফাইবারে আসতে হবে। ফাইবার থেকে আর্নিং অপশনে আসতে হবে। আর্নিং অপশনে আসার পর থেকে আমাদের উইথড্র ব্যালেন্সে ক্লিক করতে হবে। উইথড্র ব্যালেন্সে ক্লিক করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি $20 অ্যাভেলেবল আছে। তো আমরা জানি যে বাংলাদেশ থেকে পেপাল অ্যালাউ নাই, এজন্য আমরা পেপাল থেকে ট্রান্সফার করতে পারবো না। যেহেতু পেপালে আমরা জানি $1 পর্যন্ত উইথড্র করা যায়। তো আমরা কি করব, ব্যাংক ট্রান্সফার করব। যেহেতু এই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমরা পেওনারে ডলার ট্রান্সফার করতে পারবো। তারপরে ওখান থেকে আমরা আমাদের বাংলাদেশি অ্যানাদার ব্যাংকে আমরা ব্যাংক থেকে আমরা কিন্তু টাকাটা উইথড্র করতে পারবো। যেহেতু আমার কাছে $20 আছে, তো আমি ব্যাংকের মাধ্যমে উইথড্র দেখাবো না, আমি বিকাশের মাধ্যমে এই টাকাটা উইথড্র করব। তো বিকাশের মাধ্যমে আমি কিভাবে এই টাকাটা উইথড্র করব সেই সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখন কি করব, আমরা ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পরে আমরা এই ডলারটা আমরা পেওনারে ট্রান্সফার করব। তো আমরা এখন ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলাম। যেহেতু আমার ব্যাংক ট্রান্সফার এখানে আমার পেওনারটা অ্যাড করা আছে ফাইবারের সাথে। তো এখানে আমরা কি করব, কনফার্ম উইথড্র এখানে ক্লিক করব। কনফার্ম উইথড্র এখানে ক্লিক করলাম। তো এটা সার্চিং হচ্ছে। তো এখানে দেখাচ্ছে আর অন দেয়ার ওয়ে। তো দ্যাটস গ্রেট, মানে আমার এই ডলারটা আমার পেওনার অ্যাকাউন্টে সাথে ট্রান্সফার হয়ে গেছে এবং এটা 7 বিজনেস ডে পর্যন্ত লাগতে পারে বা 24 ঘন্টাও লাগতে পারে। তার ভিতরে আমার পেওনার অ্যাকাউন্টে এই ডলারটি চলে যেতে পারে। তো আমরা একটু ওয়েট করব। আমি এখন আমার পেওনার অ্যাকাউন্টটি ওপেন করব। আমার পেওনার অ্যাকাউন্টটি ওপেন করার পরে আমি এখানে রিফ্রেশ করার পরেও দেখতে পারছি এখানে আমার $17 ইউএসডি ডলার আছে। 17 ইউএসডি ডলার, অর্থাৎ আমার এখান থেকে ফাইবারের মাধ্যমে যেহেতু আমি ট্রান্সফার করছি, সেহেতু আমার এখান থেকে $17 অর্থাৎ $20 থেকে $17 আছে। $3 তারা চার্জ হিসেবে কেটে নিছে। তো আমি এই $17টা আমি ব্যাংকের মাধ্যমে উইথড্র দিব না, বিকাশের মাধ্যমে উইথড্র দিয়ে আমি কিভাবে হাতে এই টাকাটা পাই সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। এরপরে আমি কি করব, এখান থেকে আমি বিকাশে যাব। বিকাশ থেকে আমি আমার পেওনার বিকাশের মাধ্যমে লিঙ্ক আপ করা রয়েছে। তো সেখান থেকে আমি এই $17 আমি বিকাশে আনবো। তো বিকাশে আনবো কি করে, এখন সেটা বিকাশ অ্যাপের মাধ্যমে আমি দেখাবো। এখন বিকাশ অ্যাপে আমি যাব। তো আপনারা দেখতে থাকুন। আমার বিকাশ অ্যাপটি ওপেন করছি। এখন ব্যালেন্সটা আপনাদের চেক করাই দিই। ব্যালেন্সে আছে $35। এরপরে সিমোরে যাব। সিমোর থেকে রেমিটেন্স অপশনে ওপেন করব, পেওনার অপশন ওপেন করব। এরপর এখানে আমি দেখতে পাচ্ছি আমার পেওনার অ্যাকাউন্ট এখানে লিঙ্ক আপ করা আছে। এরপরে দেখতে পাচ্ছেন ইউএসডি $17, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি $17 উইথড্র করব। $17 লিখে দিলাম। এরপরে এখান থেকে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে পেওনার 2% ফি নিচ্ছে এবং আমার $1.97 দিচ্ছে। এখান থেকে আমি প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর এখান থেকে তারা সার্চিং হচ্ছে। এখন তারা আমাকে একটা ভেরিফাই কোড দিবে। তারা আমাকে। আমি একটু ওয়েট করব। আমি দেখতে পাচ্ছি এখনো আমাকে তারা ভেরিফাই কোডটা দেয়নি। তো আমি একটু ওয়েট করি। তো যদি আপনাকে ভেরিফাই কোড তারা না দেয়, যদি টাইম পার হয়ে যায়, তো আপনি যদি লেট হয় আর কি, তো আপনি এখান থেকে একটা কাজ করতে পারবেন, রিসেন্ড করতে পারবেন যে আমি কোডটা পাইনি, আমাকে আবার রিসেন্ড কোডটি দেওয়া, যাতে আমি রিসেন্ট করে দিই। রিসেন্টটা করে দিলাম।
তো দেখি এখন কী হয়। আমাকে একটা ভেরিফাই কোড দিছে তারা, ভেরিফাই কোডটা আমি এখানে ফিল আপ করে দিব। আমি এটা ভেরিফাই কোডটা এখানে বসিয়ে দিলাম, এখন ভেরিফাই করে দিব। সার্চিং হচ্ছে, এখন দেখতে পাচ্ছি এই যে আমার বিকাশ অ্যাকাউন্টে উইথড্র হয়ে গেছে, সাবমিটেড। তো আমি এখন ব্যাক হোমে ক্লিক করব, এরপরে আমি আমার ব্যালেন্সটা চেক করব। এই যে বিকাশে আমার রেমিটেন্স রিসিপ্টের একটি নোটিফিকেশন আসছে, এই যে রেমিটেন্স আমি সাকসেসফুলি আমি রেমিটেন্স উইথড্র সাকসেসফুলি আমি সাকসেসফুলি উইথড্র করে ফেলেছি। এখন আমি বিকাশ ব্যালেন্সটা চেক করব। এখানে দেখতে পাচ্ছেন 1688 টাকা আছে। এর আগে আমার অ্যাকাউন্টে ছিল কিন্তু 35 টাকা। তো আমি সাকসেসফুলি আমার রেমিটেন্স উইথড্র করে ফেলেছি বিকাশের মাধ্যমে। পেওনারে যে ডলার ছিল সেটা আমি বিকাশের মাধ্যমে উইথড্র করছি। এখন রেমিটেন্সে যে দেখি আমার পেওনার অ্যাকাউন্টে ডলার আছে কিনা। পেওনার অপশন এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার কারেন্টলি ইউ ডোন্ট হ্যাভ এনি ব্যালেন্স টু উইথড্র ফ্রম ইউর অ্যাকাউন্ট। আমার পেওনার অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে আর কোনো ডলার নাই। আমি কিন্তু সাকসেসফুলি আমার এই রেমিটেন্সই বিকাশের মাধ্যমে উইথড্র করে ফেলছি। আমি এখন আমার ফাইবারের আর্নিং অপশনটা এবং পেওনার অ্যাকাউন্টটা আর একবার আপনাদের চেক করে দেখাবো। আমি এখান থেকে আমার ফাইবারে আর্নিংয়ে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে $0.00 রয়েছে, উইথড্র ডলার 0.00, অর্থাৎ উইথড্র দেওয়ার জন্য এখন আর আমার ফাইবার অ্যাকাউন্টে কোনো ডলার নাই। তো আমি এখন উইথড্র দিতে পারবো না। এবং আমি পেওনারে দেখাই, যেহেতু আমার ফাইবার থেকে পেওনারে আমি যে ডলার ছিল সেই ডলারগুলো পেওনারে উইথড্র করেছিলাম। এখন পেওনারটা চেক করে দেখাই, পেওনারে দেখতে পাচ্ছেন 0.00 USD, অর্থাৎ আমি পেওনার থেকেও আমার বিকাশে উইথড্র করে ফেলছি। এখানে দেখতে পাচ্ছেন ফাইবার থেকে আমি যে $20 পেওনারে উইথড্র করেছিলাম, সেখান থেকে ফাইবার $3 তাদের চার্জ কেটে আমার $17 দিছিল পেওনারে। এখানে সেই $17 USD ডলার দেখতে পাচ্ছেন ফাইবার থেকে আমার পেওনারে আসছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, অর্থাৎ -$17 USD ডলার, অর্থাৎ আমি পেওনার থেকে সেই $17 আমি পেওনারে থেকে বিকাশে কিন্তু ট্রান্সফার করছি। এখানে আমি বলে রাখি, ফাইবার কিন্তু প্রতি ট্রান্সফারে আপনাকে $3 চার্জ কাটবে। এবং আপনি যখন পেওনার থেকে বিকাশে উইথড্র করবেন তখন সেখান থেকে আপনার 2% চার্জ কাটবে পেওনার। এবং বিকাশ আপনার এই রেমিটেন্স থেকে কোনো চার্জ কাটবে না। আপনার কাছ থেকে ফাইবার নেবে $3 এবং পেওনার কাটবে 2% ফি কাটবে। বিকাশ থেকে কোনো ফি কাটা হবে না। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আমি খুবই সাকসেসফুলিভাবে আমার পেওনার থেকেও কিন্তু খুবই ভাবে আমি বিকাশে আমার এই ডলারটি উইথড্র করেছি। আমি আমার এই ভিডিওতে ফাইবার থেকে বিকাশে টাকা ওঠানোর সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।